শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এই যে শীতের সকালে এই যে বেগুন ভেজে বেগুনের ভর্তা বানিয়ে এই যে খেতে বসে গেছি মুড়ি। তো খেয়ে নি। আমি তো খাচ্ছি এখানে পিঠে, শীতের সকালে পিঠে। তো চলো আজকে নতুন ভিডিওটা শুরু করছি। হাতে থাকো, পাশে থাকো। আমি খাচ্ছি এই যে পিঠা, বাইরে থেকে চলে এসেছি। এখানে দেখো পেঁয়াজের কলি আছে, দেখাচ্ছি একটু খাওয়া হয়েছে। খাওয়াটা খেয়ে নি, তারপর দেখাচ্ছি বাজার থেকে কি এসছে। তো চলো খেয়ে নি, হাতে থাকো, পাশে থাকো। পানটা খেয়ে নিয়েছি, প্রচুর ঠান্ডা। বেগুন মাখা দিয়ে মানে বেগুনের ভর্তা করে এই যে বাগানে চলে এসেছি। শালগম তুলবো, পেঁয়াজ কলি দিয়ে নতুন রেসিপি হবে। তো চলো দেখা যাক কোনটা বড় হয়েছে। দেখো কোনটা বড় হয়েছে, সেটা তোলো, একটা বড় হয়েছে। দেখাও এইদিকে, দেখাও। যা খেয়েছিলাম বেরিয়ে পড়েছে। দেখো কত বড় হয়ে গেছে। ইউরিয়া জল শুদ্ধ হয়েছিল না? কোনো দেওয়া হয়নি এখন। সার কই দেওয়া হয়েছে, একবারে দেওয়া না, হয়নি। শাকগুলো তো দেওয়া হয়েছিল। হ্যাঁ, 14:35। এখানে লাগানো হবে একটা গাছ, এর জন্য এখানে এ করছে। একটাতে হয়ে যাবে নাকি? না, হবে না একটা। এটা ফেটে গেছে, এটা একটা তুলে কোনটা? দিতে হবে। এটা ফেটে গেছে। এই যে পুষ্টি হয়ে ফেটে গেছে দেখি। লাল শাকটা হয়ে গেছে দেখো। বীজ উঠছে আস্তে আস্তে করে। একটা জিনিস দেখেছো কি বলো তো? নেবু গাছে নেবু হয়েছে সেখানে। এই যে কটা, চারটা তোলা হলো। হ্যাঁ, এটা এই দুটো দিব একটা বয়স্ক দিদাকে। সকালে এসেছিল কালী দিদা। ছিল হুম। এই জন্য। আর এই দুটো দিয়ে কি হবে আজকে? পেঁয়াজ কলি দিয়ে ভাজা করব। তো চলো। নতুন রেসিপি। তো চলো, বাজারে পুরো ফ্রেশ পেঁয়াজ কলি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই। আর আজকে বাজারেও গেছিল, আজকেও কাতলা মাছ নিয়ে এসেছে। তো কি করবো? রান্না করবো কাতলা মাছের। চলো জানি, তো চলো দেখা যাক কি রান্না হয়। চিকনি শাক নিয়ে এসেছে, তো দেখা যাক। চলো। কাতলা মাছের মাথা দিয়েছে। তেলটা দেয়নি আজকে, কেন বলো তো? তেল আছে ফ্রিজে। তাড়াতাড়ি গেছিলাম না, এখন বাজে 9:51। আমি গেছিলাম 8:30টার দিকে। আজকে ধনেপাতার বড়া করব। তো চলো দোকানে ধনে যাবো। পাতাগুলো কত বড় বড়। তো বেসনটা নিয়ে আসি, চলো। চলো ধনেপাতার বড়া করব, বেসনটা নিয়ে আসি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, দোকানে যাব। চলো। তেমনি ওলকপি দুটো নিয়ে নাও, দিয়ে দিবে। বাগান থেকে তো ওলকপিটা তুলেছিলাম, দেখেছিলে তোমরা। তো চলো, এই যে দোকান থেকে বেসন নিয়ে চলে এসেছি। এই যে সবজি কেটে নিয়েছি, কাঁচা আম, এই যে কাঁচা কাঁচা একটু মানে রায়া টাইপের একটু টমেটো, কুমড়ো, আর এই যে খামা আলু। এটা দিয়ে কাতলা মাছের টক করব। গ্রিন মটর, আলু, বেগুনটা কেটে নিয়েছি। চিকনি শাক করবো, এই যে পুরো টাটকা চিকনি শাক আমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে। আর এই যে পেঁয়াজ কলি দিয়ে ওলকপি ভাজা। তো চলো সবজিটা কেটে নিই, রান্নার সময় দেখা হচ্ছে। চলো। আবার বে হবো নাকি গো তুমি? প্রজাপতি বুঝে রে। ও সবজিগুলো কেটে নিয়েছি, এই যে বাজার থেকে ফ্রেশ কাতলা নিয়ে এসছে। একটু আঁশটা একটু হালকা হালকা আছে। তো দেখা যাক, আগের দিন তো আম সিটক করেছিলাম কাতলা মাছের। আজকে বলবো কাঁচা আম দিয়ে টক। কাতলা মাছের আর কি হবে? চিকনি শাকের চচ্চড়ি, এই যে মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে। মুকুন্দি মাছের ভাজি, শালগম, পেঁয়াজ কলি দিয়ে ভাজা। বাহ। তো আনাজগুলো তোমার দিদিভাই করে ফেলেছে দেখো। এই দেখো, এখানে আছে কুমড়ো, কাঁচা আম, এই যে কাঁচা টমেটো, আর আছে এখানে বাবার আলু, এখানে আছে ওলকপি, আর পেঁয়াজ কলি, এখানে আছে চিকনি শাক, আলু, বেগুন। হ্যাঁ, এখানে পেঁয়াজ আর লঙ্কা আর সব পেস্ট করা হবে। দেখো 500 মাছ 5 পিস হিসে তো। 500, এটা 160 টাকার মাছ, 150 টাকার। 500 বেশি তো। 579 গ্রাম। তো চলো। তো রান্না করতে বসে গেছি। সবজিগুলো কেটে ধুয়ে টুয়ে গুছিয়ে নিয়ে এসেছি। এই যে ধুয়ে গুছিয়ে নিয়ে এসেছি ভালো করে। এই যে মাছটাও নিয়ে নিয়েছি। ফ্রিজে দুটো মাছ ছিল, মুকুন্দি মাছ। কাতলা মাছটা তো খোলা দেখালাম। তো চলো চিকনি শাকের জন্য বড়িটা ভেজে নিব। চিকনি শাকটা গ্রিন মটর বড়ি দিয়ে রান্না করলে ভালো হয়। তো নতুন রেসিপি এটা, বড়ি দিয়ে গ্রিন মটর দিয়ে চিকনি শাক, কাতলা মাছের মাথা দিয়ে।
তো চলো বড়িটা ভেজে তুলে নিই। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রান্নাঘরে খুব সহজ 3টি পদ রান্না করব। তো চলো 3টি পদ কী কী আছে। এই যে গ্রিন মটর দিয়ে চিকনি শাক, গ্রিন মটরটা নিচে আছে। এই যে গ্রিন মটর, আলু বেগুন দিয়ে চিকনি শাক, কাতলা মাছ দিয়ে টমেটো, এই যে আম, কাঁচা আম, কুমড়ো আর খামা আলু দিয়ে কাতলা মাছের টক, শালগম আর পেঁয়াজ কলি ভাজা। এই যে পুরো ফ্রেশ টাটকা পেঁয়াজ কলি নিয়ে এসছে, বাগানের শালগম ভাজা করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, খুব বাড়ির সহজ উপকরণে। চলো, এই যে ফ্রেশ ওই দিন যে মুকুন্দি মাছটা নিয়ে এসেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 পিস, এটাকে ভাজা করব। একদম ফ্রেশ টাটকা, এই যে বাজার থেকে নিয়ে এসছে সকাল সকাল। এই যে কাতলা মাছের লেজা, এটা এই যে পিসগুলো দেখো জাস্ট। এই যে মাথাটা তো আর বলার নেই, হাফ নিয়ে এসছে, মানে হাফের হাফ নিয়ে এসছে। হাফই দেয় 500 মাছে, হ্যাঁ, মাথা নিতে হবে আমাদের এখানে। চলো কড়াইতে তো বড়ি ভেজেছিলাম, আর একটু তেল দিয়ে দিব, মাছটা ভেজে নিব ভালো করে। আচ্ছা, হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিব। কাতলা মাছের চোখগুলোতে লবণ দিয়ে দিতে টিং 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 টিং। তো চলো ভালো করে মাখিয়ে নিব, এইভাবে গোটা গোটা করে মাখিয়ে নিব হলুদ লবণটা এপিট ওপিট করে। এই যে আমি খাবো নেজা আর হয়ে যাব সন্দীপের রাজা, তাই তো? নেজা খেলে হয় রাজা। চিকনি শাক, পুরো তরতাজা, ওলকপি, পুরো টাটকা বাগানের। এখানে আছে কাঁচা আম। কাঁচা আমটা বাজার থেকে, সেটা বলতে পারবো না তরতাজা কি কি। মুগুন্দি মাছটা ভালো করে ভেজে নিয়েছি, আজকে ভাজা খাবো মুগুন্দি মাছের। তেলও বেরোচ্ছে, পুরো ইলিশ মাছের মতন টেস্ট হয় কিন্তু হ্যাঁ। এটা। ইলিশ মাছের কিন্তু একটাই সমস্যা, কাঁচা। হ্যাঁ, কিন্তু কাঁটা জিনিসেরই টেস্ট হয় বেশি। যেটাতে জটিল সেটাই ভালো। কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখো, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। গরম ভাতে এই রোদে বসে যা লাগবে না। রোদও প্রচুর হয়েছে দেখো। এবার আজকে রাতে কি হবে? আজকে ভাত হবে, এই তরকারি থাকবে, রাতে ভাত খাওয়া হবে। কালকে আবার শনিবার নিরামিষ হবে না, কালকে রাতে ভাত খাওয়া হবে না, কিছু একটা হবে। তো চলো এবার একে একে করে কাতলা মাছগুলো ভেজে নিই। আমি যখন বাজারে যাই দোকান সব খোলেনি বেশি, সেই জন্য সকাল সকাল গেলে ফ্রেশ টাটকা মাছটা পেয়েছো। হ্যাঁ দেখো কাতলা মাছগুলো ক পিস হয়েছে? 500 মাছে 500 মাছে 5 পিস হয়েছে। 4টা রান্না করতে নিয়ে এসেছি, আর একটা আছে ফ্রিজে। হাতও কেটে ফেলেছে এক্ষুনি, কাটেনি। এই যে কি হয়েছে ব্যাপারটা, কাঠের লেগে, কাঠ লেগে আঁশগুলো চামড়ার ভিতরে ঢুকে গেছে। কি কাঠ? তো মাছটা কত সুন্দর ব্রাউনিশ কালার চলে এসেছে দেখো। কালারটা দেখো বন্ধুরা, ভাজাটা পুরো সম্পূর্ণ প্রক্রিয়াতে হয়ে গেছে ভালোভাবে, দেখতে পাচ্ছ তোমরা। এইটা যে খাবে সেটা লাভ করবে। হ্যাঁ, তেল তেল করবে। কিন্তু নেজা খাও, নেজা খেয়ে রাজা হবে। আমি খাবো নেজা, হয়ে যাবো সন্দীপের রাজা। এবার তুলে নিব, পুরো পারফেক্ট ভাজা হয়ে গেছে টকের জন্য। কাতলা মাছের মাথাটা একটু হালকা ভেজে নিব চিকনি শাকের জন্য। দেখো বন্ধুরা, ফাটিয়ে দিতে হবে, ফাটবে না হলে। তেল একটা হয়ে গেছে, এবার পিকচারটা করবো। এই যে পিকচার দেখো, পিসিকে দেখো সেখানে এই যে ছঁচ দিয়ে দিচ্ছে, নেতা দিচ্ছে, কেননা এখানে ধান ফেলা হবে, দেখতে পাবে ধান সেদ্ধ হবে। হ্যাঁ, পুজোও হবে। আর এই দেখো বাঁশ ফেলা হয়েছে। আমাদের এখানে কীরকম, তো আমাদের গ্রাম বাংলায় কীরকম মেই পুজো হয়, মেই পুজো তো নামটা, হ্যাঁ সেই লক্ষ্মী ঠাকুরের এই যে এ দেখো উপরে এ ধান, হ্যাঁ শকুর বিড়া, তো সেটা পুজো হবে। তো দেখতে পাবে আমাদের চ্যানেলে আমাদের গ্রাম বাংলায় কীরকম পুজো হয়। চলো সাথে থাকো, দেখতে থাকো। কবে কবে পুজোটা? মঙ্গলবার, এই মঙ্গলবার? সংক্রান্তির আগের দিন। আচ্ছা, সংক্রান্তি বুধবার, মঙ্গলবার।
পুজোটা হবে। দেখো মাথাটা কত সুন্দর ভাজা হচ্ছে। না ভেঙে দিলে ভাজা হবে না ভালো করে। হ্যাঁ, চিকনি শাক করবে না এটা দিয়ে, খেতে যা টেস্টি হবে না। এতে পেঁয়াজ লঙ্কা দিব, হুম, আর একটু ভাজা হয়ে যাক। এই তেলে মাছ ভাজা তেলে সবজি রান্না করলে, শাকের তরকারি রান্না করলে স্বাদ ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, খুব টেস্টি হয়। তো তোমরাও দেখো সেম প্রসেসে বানাতে পারবে। দেখো মাথাটা তোমাদের দিদিভাই কীরকম ভেঙে নিচ্ছে আস্তে। তো আমার কি মাথা প্রচুর শক্ত হয়। হ্যাঁ, সেই একই তেলে দিয়ে দিব গোটা জিরে, দিয়ে দিব 5 ফোড়ন। খুব সহজ উপকরণ দিচ্ছি, এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ভালো করে মাথাটাও আর একটু ভালো করে ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে সুন্দর। হুম, ভালো সেন্ট বেরোচ্ছে। হুম, স্মেলটা ভালো বেরোচ্ছে। মাছটাও ভাজা হয়ে গেছে এখানে। টকের জন্য একদম পারফেক্ট ভাজা হয়েছে। হ্যাঁ, এই দেখো এখানে মাটি আছে, জল, আর সেখান থেকে এই যে গোবর গরুর ঘুটে দিয়ে এরকম দেওয়া হচ্ছে। ভালো করে একে সাইজ করা হবে, পালিশ করা হচ্ছে। এই দেখো এখানে ধান সেদ্ধ করা হবে, এই যে উনানটাকে তৈরি করা হবে, উনান ধান সেদ্ধ করা হবে এখানে, দিয়ে এখানে ফেলা হবে। এই যে কেটে জলে ফেলে রাখা চিকনি শাক, গ্রিন মটন, আলু, বেগুন ভালো করে জল থেকে ছেঁকে কড়াইতে দিয়ে দিব। একটা ডিম খুব খারাপ ছিল দিয়ে রেখে, খারাপ দিয়েও চিকনি শাক করলে খুব ভালো লাগে। আর একবার করবো খারাপ দিয়ে। তো বন্ধুরা আজকে আকাশের ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও। এই দেখো কত সুন্দর লাগছে। এবার দিব হলুদ, তারপর দিব পরিমাণ মতন লবণ, অল্প স্বাদের জন্য একটু 1 চামচ চিলি ফ্লেক্স। ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো। তো বন্ধুরা আজকে বিকালবেলা লাগানো হবে, এই যে কালকে শ্বশুর বাড়ি থেকে গেছিলাম, তোমরা তো দেখলে ব্লগে। তো সেখান থেকে যে বেগুন চারা আর লঙ্কা চারাগুলো নিয়ে এসেছিলাম, তো বিকালবেলা লাগাবো। এই যে পেছনে দেখতে পাচ্ছ ওলকপিগুলো লাগানো আছে। তো সকালে তো তোমার দিদিভাই 4টা তুললো, আজকে বিকালে আবার লাগানো হবে লঙ্কা চারা আর বেগুনের চারা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। কাতলা মাছের মাথা দিয়ে চিকনি শাকের তরকারিটা রেডি, এবার নামিয়ে নিতে। কত সুন্দর কালারটা দেখুন চিকনি শাকের। আজকে আমাদের চ্যানেলে নতুন রেসিপি পেঁয়াজ কলি দিয়ে শালগম ভাজা। তো চলো কড়াইতে দিয়ে দিই তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কলি আর ওলকপিটা দিয়ে দিব। পেঁয়াজ কলি পুরো অলির মতন হয়ে উঠেছে কড়াইতে দিতে। কার মতন? অলি ভাজা, কলি অলি। কলি অলি। হলুদ গুঁড়ো, তারপর দিব লবণ। ভালো করে ঢাকা নাকাভাবে নাড়িয়ে নিব। পেঁয়াজ কলি আর ওলকপিটা গায়ে হলুদ করে নিয়েছি, এবার গায়ে হলুদ করে বিয়ের জন্য টোপর পরিয়ে দিব। টোপরটা তো পরিয়ে দিয়েছিলাম, এবার কপালে চন্দন ফোঁটা দিয়ে দিব। পেঁয়াজ কাঁচা লঙ্কা এবার দিব। এই যে সিঁদুর দানটা করে নিচ্ছি এবারই, গোটা জিরে দিয়ে। এই যে এবার ভালো করে সিঁদুরটা পরিয়ে লজ্জা বস্ত্র ঢাকিয়ে দিব। নামিয়ে নিব, একদম বউ ভাতে রাখা হচ্ছে। এবার করে নিব কাঁচা আম দিয়ে কাতলা মাছের টক, দিয়ে দিব ফোড়ন। শুধু কাঁচা আম নয়, কাঁচা টমেটো, কাঁচা নয় কি রায়া টাইপের টমেটো দিয়েও টক। তো দেখা যাক কেমন লাগে।
ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সবজি। দিয়ে দেবো হলুদ, তারপর লবণ, এবার দিয়ে দেবো জল। সেদ্ধ হতে থাকবে কাঁচা আমটা কি। টকটা প্রায় হতে চলে এসছে, এবার দিয়ে দিব মাছ। এই যে কাতলা মাছের নেজা, তারপরে শিরের মাছ, ছিঁড়ে না, সব নাজারি মাছ। তারপরে যে চলো আমের টক কাতলা মাছ দিয়ে। কাঁচা আম আর টমেটো। আমি সেখানে পরিষ্কার করছি, তো বিকালে লাগানো হবে গাছগুলো। কাতলা মাছের টকটা পুরো রেডি, এবার নামিয়ে নিব। কালারটা দেখো বন্ধুরা, ওয়াও। এই যে উনানের টাপ। মাছ, এই যে কাঁচা আম, আর এই যে খামা আলু। তো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে। অনেকটা ছঁচ দেওয়া হয়ে গেছে দেখো। নেতা নেতা, যে নেতা দেওয়া হচ্ছে নেতা। দুপুর বন্ধুরা এই যে খেতে বসে গেছি। এই যে মাছ ভাজা আর এই যে পেঁয়াজ কলি দিয়ে ওলকপি ভাজা। এই যে তো খাওয়া যাক পেঁয়াজ কলি দিয়ে, নতুন রেসিপি এটা। দারুণ হয়েছে। এই যে দেখো পেঁয়াজ কলিটা আর ওলকপিটা। কিরকম হয়েছে? ট্রাই করছি কিন্তু দারুণ হয়েছে, দারুণ। জানতাম না যে এত সুন্দর হয় খেতে। তো ভিউয়ার্সদের কি বলতে চাও, ভালো হবে বানালে? আপনারাও বানিয়ে খান, ভালো হবে। তার সঙ্গে একটা শুকনো লঙ্কা। এখানে আছে টক, কাঁচা আম দিয়ে কাতলা মাছের। এই যে চিকনি শাকের তরকারি। তো এইটা দিয়ে খাওয়া যাক, এটা খাওয়ানোর সময় দেখা হচ্ছে। এবার নিব চিকনি শাক, কাতলা মাছের মাথা, গ্রিন মটর। চিকনি শাকটা এবার নিয়ে নিয়েছি, এবার মাখিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে খাওয়া যাক। দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ জাস্ট। এবার ভাতের থালায় নিয়ে নেবো আমের টক কাতলা মাছের। এই যে দেখো আমটাও উঠে পড়েছে লাফিয়ে একদম। হ্যাঁ, ভাতের জুসটা মাখিয়ে নিয়েছি, এবার মাছটা। এই যে দেখো কত সুন্দর, গরম প্রচুর মাছটা। কাতলা মাছ আর টেস্টের কথা কি বলবো, টেস্ট এমনিতেই ভালো। তো চলো খেয়ে নিই, দেখা হচ্ছে বিকেলবেলা। বিকালবেলা কি হবে? চারা লাগানো হবে। চলো। তো বন্ধুরা বিকাল তো হয়ে গেছে অনেক। তো আমি উঠে এই দেখো জ্বালানি টালানিগুলো কাটছিলাম। এই দেখো সেখানে কাঠগুলো চিরেছি, এই জ্বালানিগুলো কেটেছি। এখানে দেখো সব যে জঞ্জাল হয়ে পড়েছিল সব পরিষ্কার করে দিয়েছি আজকে। এইটা পিসি তুলে দিবে। এইগুলো সব কাটা হয়ে গেছে, সেগুলো কাটা হয়ে গেছে। এই দেখো পিসি সেখানে এইগুলো ছঁচ দিচ্ছে। আমি তো কালকে যে শ্বশুর বাড়ি থেকে যে নিয়ে এসেছিলাম সেই চারাগুলো, লঙ্কা চারা আর বেগুন চারাগুলো, এই দেখো সব লাগিয়ে নিব। তো চলো সেখানে সেখানে কটা লাগাবো, তো দেখতে থাকো। লাগিয়ে নিই তারপর দেখাচ্ছি। লাগানো হয়ে গেছে চারা, এই দেখো। এই দেখো সেখানে সব লঙ্কা গাছ লাগানো আছে। এই যে মাঝখানে আছে, এই লাইনে আছে সব আলু আছে, এই লাইনে সব আলু, এখানে বেগুন, সব রকম করে লাগানো আছে। দেখো লঙ্কা গাছ সেখানেও 3টা লাগিয়েছি। দেখো জলও দিয়ে দিয়েছি। তো চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তোমাদের দিদিভাই উঠুক, কি ধনেপাতার বড়া করবে, কি নতুন রেসিপি। তো চলো এখানেও দেখো, এখানেও সব লাগিয়েছি। বেগুন গাছ, লঙ্কা, বেগুন লঙ্কা সব লাগানো আছে। দেখো পিরিং শাকগুলো লাগছে দেখো, এখানে লাল শাক, এখানে টক পালং। এই যে বীজগুলো ধরা হবে সব,
দেখো এগুলো সব তার বীজ, এগুলো ধরা হবে আবার আগের বছর দেওয়া হবে। তো চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। কাঠগুলো তুলে দিব সব সেখানে, এই উপরের দিকে দিলে শুকবে। তো চলো, ঘাস তোলা হচ্ছে সব, এগুলো সব তুলে দিব, এগুলো সব তুলে দিব। তো চলো, তো চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। শুভ বিকেল বন্ধুরা, বাড়ির বাগানের টাটকা ধনে পাতা দিয়ে মুচমুচে বড়া বানাবো। তো চলো তুলে নিই ধনে পাতাটা। এই যে তুলে নিয়ে এসেছি পুরো তরতাজা ধনে পাতা, এই যে দেখো। তো চলো বানানো যাক। এর জন্য নিয়ে নিব মিডিয়াম সাইজের 4টা কি 5টে পেঁয়াজ। তো বাড়িতে তো ধনে পাতার বড়াটা বানাবো বলেছিলাম, বাগান থেকে তো কেটে কুটে নিয়ে চলে এলাম, কিন্তু তোমার দাদাভাই বাজারে গেছিলো, কেটে নিয়ে চলে এসছে চপ, আলুর চপ। এখানে বাড়িতে স্যালাডটা কেটে নিয়েছি, পেঁয়াজ, গাজর, শসা। টিফিন করা হচ্ছে। আজকে আর বড়া করবো না। কি করবে তাহলে? কালকে করবে, নিয়ে রেখে দিবে ফ্রিজে। কালকে হবে নিরামিষে। কাল তো শনিবার না? শনিবার হলো নিরামিষে ভালো হয়, কালকে হবে। চলো সেখানে মিষ্টি দিবা, খবর নিবা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে নতুন ভিডিও নিয়ে। তো চলো, সবাইকে শুভরাত্রি।